আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। জান্নাতি কিচেন থেকে আমি জান্নাতি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে ডিম খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ এগুলা নিয়েছি। এখন আমি ছিলে নিব। পেঁয়াজ ছিলে নিই। আমার মশলাগুলো ছেলা শেষ। তো এবার কড়াইটা চুলায় বসিয়ে দিই। গ্যাসটা অন দিলাম। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিব। লবণ, হলুদ গুঁড়ো, এবার ডিম ঢেলে দেব। ডিমটা লাল লাল করে ভেজে নেবেন। তো আমার ডিম ভাজা শেষ, এবার তুলে নেব। এবার তেলের ভিতর দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ ছেড়ে দিলাম। বাটা মশলা ছেড়ে দেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, কাঁচা রসুন, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, চালের গুঁড়ো, স্বাদ মতন লবণ। এবার আমি ভালোভাবে চালটা ধুয়ে নেব। ডাউল, আমার চাল ডাল ধোয়া শেষ। এবার মশলাগুলো ভিতর ছেড়ে দেব। এবার কাঁচা মরিচ গুলা ছেড়ে দেব। কিছুক্ষণ ভেজে নেব, নেওয়ার পর পানি দেব। আলুগুলা
আগের দিন দিলে গলে যায়, তার জন্য আমি এখন দিয়ে দেব আলু। আলু দিয়ে নাড়াচাড়া করে পানি দেব। আমার চাল ডাল মশলাগুলো কষানো শেষ, এবার পানি দেব। এবার ঢাকনা তুলে এরকম হয়েছে। অনেক সুন্দর হয়েছে। এবার ঢেকে দেব। কি ঘ্রাণ বেরিয়েছে, মনে হয় এখনই খেয়ে ফেলি। ঘ্রাণ শুকিয়ে মনে হয় অনেক স্বাদ হয়েছে। এবছরের নতুন চাউলের খিচুড়ি। এবার আমি ডিমগুলা ছেড়ে দেব। ধনে পাতা কুচি ছেড়ে দিচ্ছি। ধনে পাতা কুচি পরে ছেড়ে দিলে ঘ্রাণ ভালো থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভাইয়া খিচুড়ি কিরকম ঘ্রাণ বেরিয়েছে? সেই স্বাদ হয়েছে? তুমি বুঝলা কিভাবে ঘ্রাণ শুকে? তুমি কি খিচুড়ি খাবে? কেন? হুম, ওরকম করো কেন তুমি? ঘুম ধরছে জন্য ওরকম করতেছ? এবার আমার খিচুড়ি রান্না শেষ। দেখো খিচুড়ি কালারটা অনেক সুন্দর হয়েছে। ওয়াও, সেই সুন্দর, সেই স্বাদ লাগছে। দেখো খিচুড়িটা সেই সুন্দর হয়েছে, নাসা নাসা হয়েছে। কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? হুম, এখন আমরা খাবো, সেই স্বাদ লাগবে। খিচুড়ির সেন্টটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, দেখেছো? হ্যাঁ, খিচুড়ি রান্নাটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ, পানিও ঠিক মতো হয়েছে, সবকিছু ঠিক মতো এই যে হয়েছে। আলু, আলুটা অনেক এই যে আলু, গলে গেছে, অনেক সুন্দর হয়েছে। আলুর জন্য মনে হয় নাশা নাশা বেশি হয়েছে। আমাদের রান্না শেষ, এখন আমাদের খাওয়ার পালা। নতুন চালের খিচুড়ি, ঘ্রাণ অনেক সুন্দর। অনেক সুন্দর বাসনা বেরিয়েছে না? ডিমটাকে দিব নাকি আমি খাবো? তোমার ডিম তো আছেই। দুইটা খেলেই ভালো লাগবে। কি করো মা?
বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ, কিন্তু প্রচুর পরিমাণে গরম। মুখে দেওয়ার সাথে সাথে একদম বিসমিল্লাহির রহমানির রহিম। সহ্য করতে পারতেছি না মুখে। এই যে আলু মোমের মতন সত্যি খুব গলে স্বাদ গেছে। হয়েছে, অসম্ভব স্বাদ হয়েছে। আলু আর আলু তো সেই সাথে রসুন, খিচুড়িটা কিন্তু অনেক নাশা নাশা হয়েছে, যে কারণে স্বাদ আরো অনেকটা বেড়ে গেছে। আলু দেওয়া হয়েছে তো, আলু ডাউল বেশি করে দেওয়া হয়েছে, যে কারণে খিচুড়িটা অনেক নাশা নাশা হয়েছে। খাইতে অনেক মজা, খেতে অনেক মজা লাগছে। এবং নামানোর আগে আগে ধনেপাতা দেওয়া হয়েছে, যে কারণে এই ধনেপাতার একটা স্মেল আছে। সব মিলে খুবই স্বাদ লাগছে। অনেক গরম। ডিম দিয়েও ধাপ বের হচ্ছে। খিচুড়ির কালার হয়েছে কি দেখছো? জান্নাতির হাতে আসলে জাদু আছে, খুব স্বাদ হয়েছে। আমি যেভাবে রান্না করলাম আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা হবে। সত্যি আসলে খুব মজা হয়েছে, বেশি বেশি করে লাইক দিবেন। খুবই মজা হয়। খিচুড়ি কি নিবা? আর খিচুড়ি দাও। অনেক মজা হয়েছে আমার হাতে রান্না, পেট পুরা করে খাচ্ছে। মনে হচ্ছে পাত্রে যা আছে সব খাবো, আরো দাও। আমার তো নেই। দাও দাও, তুমি দাও। ভিউয়ার্স, আমাদের এই নতুন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই।